এই গরমে স্বস্তি পেতে কোন পানীয় সবচেয়ে প্রিয় আপনাদের? আমার মতে জল ছাড়া কিন্তু অন্য কিছু হয় না। তবে না, জল তো থাকেই, তবে বিভিন্ন রকম সফট ড্রিঙ্ক কিন্তু এই গরমে খেতে বেশ লাগে। বিশেষ করে মশালা শিখঞ্জি বলুন, কিউকাম্বার দিয়ে কোনো শরবত বলুন, বা এছাড়া তরমুজ দিয়ে কোনো শরবত বলুন, সবই কিন্তু বেশ ভালো লাগে এই গরমে খেতে। সেরকমই দুটো রেসিপি আজকে আপনাদের জন্য আমাদের হেসেলে, আর সেটা বানাতে আমাদের হ্যাংলা হেসেলে চারু মার্কেট থেকে এসেছেন নন্দিনী সাহা। চলুন ডেকে নিই। আচ্ছা, আজকে তো একদম গরমকালের সামার কুল দুটো রেসিপি তুমি আমাদের দর্শকদের জন্য নিয়ে এসেছো। কি কি বানাচ্ছো বলো? মশলা শিকাঞ্জি, আর এটা বানাচ্ছে কিউকাম্বারের একটা মকটেল টাইপ। কিউকাম্বারের মকটেল, মানে শসা দিয়ে একটা শরবত, আর সঙ্গে রয়েছে মশালা শিখঞ্জি। মশালা শিখঞ্জিও যেমন খেতে টেস্টি, তেমন টেস্টি হয় এই কিউকাম্বার মকটেল। আর দুটো বানাতে আমাদের সঙ্গে এসেছে নন্দিনী সাহা। নন্দিনী থাকে একদম দক্ষিণ কলকাতায়, তাই তো? চারু মার্কেটের কাছে থাকো। আর নন্দিনী প্রথমবার আমাদের হেসেলে এলে, কিন্তু আমাদের হ্যাংলা হেসেলের সঙ্গে যুক্ত আছে বেশ কিছুদিন। হ্যাঁ, তাও খুব রিসেন্ট, খুবই রিসেন্ট। ওকে, আচ্ছা, এই ধরো হ্যাংলা হেসেলে এটা তো তোমার প্রথমবার, আজকে প্রথমবার এলে, কিন্তু হ্যাংলা হেসেলের সঙ্গে যুক্ত তুমি বেশ কিছুদিন, তাই তো? হ্যাঁ। তো কিভাবে, মানে রান্না করতে খুব ভালোবাসো, ভালো লাগে সেই থেকেই মানে সেই থেকেই হ্যাংলার সঙ্গে আসা, তাই তো? মানে রান্না করতে ছোটবেলা থেকেই ভালো লাগতো নাকি সেটা? একদম ছোটবেলা থেকে। আচ্ছা, আজকে যে এটা করছো, কিউকাম্বার দিয়ে একটা মকটেল বানাচ্ছো, এটা কি ধরো তোমার রেসিপি নাকি নরমাল যেরকম কিউকাম্বার মকটেল যেরকম হয় সেরকমই বানাচ্ছো তুমি? আলাদা করে কিছু নতুনত্ব এই রেসিপিটাতে তুমি রাখোনি আর কি? না। ওকে, গরমকালে কিন্তু এই ধরনের মকটেল খেতে বেশ লাগে, কারণ গরমে কি হয়, জল তো আমরা খাই সব সময়, কিন্তু এই ধরনের একটু মকটেল যদি বানিয়ে নেওয়া যায়, বা কেউ বাড়িতে এলো তাকে যদি পরিবেশন করা যায়, সেটা একটা রিফ্রেশিং বিষয়টা, তাই না? এমনি কি করো তুমি? এই টিউশন পড়ানো, রান্না বান্না এগুলো নিয়েই রয়েছে। হ্যাঁ। আচ্ছা, মানে কোন ক্লাস থেকে কোন ক্লাস, এরকম কিছু ভাগ রয়েছে বলতে সায়েন্স গ্রুপ আর 12 অবধি পড়াও। আর এমনি কি করতে ভালো লাগে? বই পড়তে টুকটাক। কি ধরনের বই পড়ো, মানে গল্পের বই কথা বলছো? হ্যাঁ। আচ্ছা, কি ধরনের গল্পের বই? তারপরে এইরকম এই ম্যাগাজিন গুলো, এইগুলো ফুড ম্যাগাজিন। হ্যাঁ, ফুড ম্যাগাজিন। তার মানে তুমি আমাদের ম্যাগাজিনটা ফলো করো? হ্যাঁ। আর সেখান থেকে রান্না বান্না করো? হ্যাঁ, সেটাও করা হয়। আচ্ছা, শসা তুমি দুটো নিলে, এটা কি 2 গ্লাসের জন্য করছো? দুটো গ্লাসের জন্য, মানে একটা গ্লাসের জন্য একটা শসা নিয়েছো। আর কি দিচ্ছ এটার মধ্যে? এটার মধ্যে মিন্ট লিভস যাবে। মিন্ট লিফ দেবে? মিন্ট লিফ কতটা দিলে এখানে? এক মুঠো মতো মিন্ট লিফ দিলে। আর কিছু এর মধ্যে অ্যাড করবে? না, এর মধ্যে অ্যাড করছো না। তাহলে এবার তোমাকে দেব আমি মিক্সির জারটা। এটা কি পুরো ফাইন পেস্ট হবে? হ্যাঁ, পুরো ফাইন পেস্ট হবে, একটু জল দিয়ে। জলটা তুমি একটু দেখো। হ্যাঁ, বাস না। আমি এটা পেস্ট করে দিই। তোমার কিছু কাটতে হবে এখানে, দেখে নাও, তাহলে এটা কেটে নাও। হ্যাঁ, লেবু কাটতে হবে, সেটা করে নাও। আচ্ছা, একটু দেখে নাও তো। হ্যাঁ, একটা স্পুন দেবে। ঠিক আছে, একদম পারফেক্ট আছে। ঠিক আছে, এবারে এর মধ্যে কি মিক্স করছো? এটার মধ্যে এবার লেবু দেবে, মানে লেবুর রস আর কি। 2 গ্লাসের জন্য কটা লেবু? দুটো? একটা লেবু। আচ্ছা, এবারে কি দেবে বলো? এই মশলাগুলো। তুমি আমাকে বলো কোন মশলা কতটা দিচ্ছ। এটা হলো ধনে গুঁড়ো দেবে এর মধ্যে? হ্যাঁ। আচ্ছা, একদম 1/4 একদম। ওকে, রোস্টেড জিরে পাউডার, এটা কতটা? হাফ চামচ? 1/4। আর কি দিচ্ছ? আর চাট মশলা একদম অল্প। চাট মশলা এতটা? হ্যাঁ, 1 পিঞ্চের থেকে একটু বেশি। আর এটা বিট নুন দেব? বিট নুন অল্প একদম, যেহেতু চাট মশলা আছে। ওকে, দেখো আর একটু কম, ব্যাস। হ্যাঁ, এবার চিনিটা তুমি দেখো কতটা দেবো। আমি এখানে 1 চামচ দেবো? পুরো 1 চামচ দাও। আর হাফ দাও। আরো হাফ, ব্যাস। ওকে, একটুখানি গোলমরিচের গুঁড়ো দাও। একটু গোলমরিচের গুঁড়ো। আর একটু দাও। দেবো?
এটাকে আরেকবার ঘুরিয়ে দেবো, তাহলে মিক্স হ্যাঁ, হয়ে যাবে। ঘুরিয়ে দাও। হ্যাঁ, চিনিটা গলেছে দেখে নিই নিশ্চয়ই একটু, তাই না? দেখতে হবে এটা একটু। দাঁড়াও। গলে গেছে। গলে গেছে, এবারে লাগবে তোমার একটা স্ট্রেনার। হ্যাঁ, এবার এটাকে স্ট্রেন করে নিতে হবে। নাও, দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দাও। যতটা পাওয়ার ওটা পেয়ে গেছি, তো তুমি ওটা এখানটা রেখে দিতে পারো। আচ্ছা, এবার কি করবো বলো? এবার একটা গ্লাস নিতে হবে, গ্লাসের মধ্যে কিছু আইস কিউব দিতে হবে। আইস কিউব। আমি তো 2 গ্লাসের মতন বানিয়েছো তুমি। হ্যাঁ, তো দুটো দিলাম। গ্লাসেই দেবে। 2 গ্লাস, তার মধ্যে দেব তোমাকে আইস কিউব। কটা করে? 2টো করে দিই। হ্যাঁ, দুটো করে দাও। কি দেবো? এবার এই মিক্সচারটা একটু দিতে হবে এটার মধ্যে। দিয়ে দাও, ঢেলে দাও মিক্সচারটা। এবার একটুখানি সোডা ওয়াটার এটার মধ্যে দিয়ে দাও। নাও। হুম। এই পুরোটা ঢেলে দেবে না একটু থাকবে? না, থাক থাক ওটা। এটা। ওকে। আচ্ছা, এটা তো তৈরি আমাদের হ্যাঁ, এটা একদম কিউকাম্বার তৈরি। মকটেল। এটা তৈরি। এবারে বানাচ্ছি আমরা কি? মাসালা মাসালা শিকাঞ্জি। শিকাঞ্জি। তাহলে এটা একটু সাইড করে দিই আমরা। হুম। মাসালা শিকাঞ্জিতে কি লাগবে তোমার? কি দেবো বলো প্রথমে? লেবু লাগবে, হুম আর মিন্ট লিভস, হুম আর সাথে হচ্ছে মাসালা মাসালাগুলো। যেগুলো। হুম। প্রথমে কি গ্লাস দিয়ে দেবো? প্রথমে গ্লাস। পুরোটা গ্লাসেই বানাবে তুমি? হ্যাঁ, হ্যাঁ। ওকে। নাও, এটার মধ্যে একটুখানি আইস কিউব দিয়ে দাও। আইস কিউব দিয়ে দিই। হুম। 2-3টে করে দিয়ে দিই। হ্যাঁ, 2-3টে করে দিয়ে দাও। ওকে। ব্যাস। আর কি দেবো? এবার এটার মধ্যে আমি লেবু স্কুইজ করে দিচ্ছি। হ্যাঁ, লেবু দেখো কাটা আছে। হুম। এবার একটু চিনি। এবারে চিনি দেবো। হুম। ব্যাস ব্যাস, আনো আর একটু দাও। হ্যাঁ, ব্যাস। আর কিছু দিচ্ছ? একটুখানি জল দাও, একটু জল দেবো। একদম অল্প। জলটা তুমি দেখো একবার। ব্যাস 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 ব্যাস, জাস্ট চিনিটা গলার জন্য। ব্যাস। ওকে। হুম, একটা স্পুন দাও আমাকে। বড় দেবো? বড়ই হ্যাঁ, লাগবে। বড়ই দাও। চিনিটা যাতে ভালো করে গুলে ভালো যায়, করে তাই তো? গুলে যায়, হ্যাঁ। তাহলে এটা আমি করে দিই তোমার জন্য। হুম। চিনিটা গুলতে সময় লাগবে। হ্যাঁ, ঠান্ডার মধ্যে পড়েছে তো। সেক্ষেত্রে আপনারা চিনিটাকে একটু মিক্সিতে একটু গুঁড়ো করে দিলে হুম। খুব তাড়াতাড়ি এটা। সাথে মিন্ট লিভসটাও দিয়ে দিতে পারে। আচ্ছা, মিন্ট লিভস দিয়ে দেওয়া যেতে পারে একসঙ্গে। মানে বেশি না, হালকা ভাবে যেন গ্রাইন্ড করে না। খানিকটা হয়েছে। চলো, এবারে এবারে এটার মধ্যে জাস্ট সোডাটা দিয়ে এবারে দাও। সোডাটা হুম। দাও, সোডাটা দাও। রেডি হয়ে গেছে Ready? শিকাঞ্জি। মাসালা শিকাঞ্জি হ্যাঁ, তৈরি হতে সময় লাগলো মিনিট 3, তাই তো? 3-4 মিনিট। 3-4 সবকিছু মিনিটের হাতের বেশি সামনে লাগে না। থাকলে। এটা আমি সরিয়ে দিচ্ছি। হুম। মাসালা শিকাঞ্জি তৈরি শশার শরবত শরবত বা বা কিউকাম্বার মকটেল। হ্যাঁ। দুটোই একটু কাছাকাছি রাখি। হুম। একটা একটু সবুজ খাসা, আরেকটা যেরকম মশালার একটা সুন্দর কালার থাকে,
সেই কালারটা এসছে, এরকম কালার হয় মাসালা শিকাঞ্জি, তবে দুটোই কিন্তু খুব রিফ্রেশিং ড্রিঙ্ক। এবং এই গরমকালে দুপুর বেলাতে বা বিকেল বেলাতে অফিস থেকে ফিরে খাওয়ার জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট। আর বাড়িতে যদি কেউ আসে চটজলদি বোধহয় মাসালা শিকাঞ্জি চট করে বানিয়ে ফেলা যায়। শসারটাও চট করে বানানো যায়, একদম তাই। এবং এই চটজলদি দুটো ড্রিঙ্ক আমরা তো বানিয়েছি, আপনারাও অবশ্যই বাড়িতে বানান, বাড়িতে ট্রাই করুন। অনেকেই অবশ্য এই পদ্ধতিতে বা বিভিন্ন রকম পদ্ধতিতে বানান, তবে অবশ্যই একবার ট্রাই করবেন। আমাদের তো তৈরি এটা, এবারে চলো আমরা একটু টেস্ট করি। হ্যাঁ, ওকে চলো। সাধারণত মাসালা শিকাঞ্জি তো খুব ভালো খেতে হয়। হ্যাঁ, এবার দেখি তুমি কেমন বানালে। তুমি তো বাড়িতে বানিয়ে অনেকবার খেয়েছো, আমাদের হেসেলে এসে কেমন বানালে এবার দেখো। হ্যাঁ, সেটা তোমরা দেখে বলো কেমন হয়েছে। কোনটা ফার্স্ট? যেটা খুশি তুমি বলো। মাসালা শিকাঞ্জিটাই খাও। মাসালা শিকাঞ্জি, চলো তুমিও ট্রাই করো। আচ্ছা। সত্যি রিফ্রেশিং। মিষ্টিটা একদম পারফেক্ট, কারণ আমি একটু মিষ্টি কম খাই, কিন্তু মিষ্টিটা সত্যি পারফেক্ট হয়েছে। হ্যাঁ, অনেকেই আজকাল মিষ্টি কম খায়। হ্যাঁ, শরীরের জন্য খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্ক, সর্ষে তো সকলেই জানেন এবং অনেকেই বানিয়ে খান। এবারে চলে আসি কিউকাম্বার মকটেলে। চলো এটা চিয়ার্স করি। হ্যাঁ, চিয়ার্স। আজকে এই দুটোর মধ্যে বিচার করতে গেলে কিন্তু এটা বেস্ট। আর শরীরের জন্য এর মধ্যে শসা রয়েছে, লেবু রয়েছে, মিন্ট লিভ রয়েছে, সবগুলোই কিন্তু এই গরমকালে খুব রিফ্রেশিং একটা মানে সাউন্ড করে, এবং সেটা খেলে পরে শরীরের ভেতরেও অনেক রিফ্রেশ লাগে। তো সেদিক থেকে কিন্তু দুটো ড্রিঙ্কই এই গরমকালের জন্য বেশ ভালো। থ্যাংক ইউ সো মাচ নন্দিনী। তুমি একটু কম কথা বলো কি বাড়িতে? হ্যাঁ, একটু কম কথা বলো। ও আজকে আমাদের এখানে প্রথমবার এসেছে, সে কারণে বোধহয় খানিকটা নার্ভাস। সেটাও না, নার্ভাস না, হয়তো সেই কারণে হতে পারে। সব মিলিয়ে মানে সব মিলিয়ে আজকে নন্দিনী একদম কম কথা বলেছে। দুটো ছোট ছোট ড্রিঙ্ক বানিয়েছে, চুপচাপ বানিয়েছে। আমি পুরো এপিসোডটাই তোমার সঙ্গে কথা বলে গেলাম। চলো নেক্সট বার যখন দেখা হবে তখন নিশ্চয়ই অন্য নন্দিনীকে পাবো। যাই হোক, তোমার কেমন লাগলো বলো আমাদের হেসেলে এসে? ভালো লাগলো, ফার্স্ট টাইম, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। একদম, তাহলে আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে। হ্যাঁ, নিশ্চয়ই। খুব ভালো থেকো নন্দিনী, এবং এত সুন্দর দুটো রিফ্রেশিং ড্রিঙ্ক আমাদের দর্শকদের উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদেরও অনেক ধন্যবাদ। তবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন মকটেল, অর্থাৎ কিউকাম্বার মকটেল এবং মাসালা শিকাঞ্জি। কেমন লাগলো আজকের এই ভিডিওটি বা আজকের এই এপিসোডটি, সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।